আসসালামু আলাইকুম। যিনি ভিডিওটি দেখছেন কেমন আছেন? তো আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে বহুল প্রত্যাশিত মালয়েশিয়া ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলবো। তো আপনারা জানতে পারছেন যে আমি গত সপ্তাহে যে আপনার শুক্রবারে যে ভিডিওটি পাবলিশ হয়েছে সেখানে মালয়েশিয়া ভিসা আপডেট সম্পর্কিত আলোচনা করা হয়েছে। তো এখন আপনার অনলাইনে বা অফলাইনে মালয়েশিয়া শ্রমবাজার খুলে গেছে বলে অনেকে পাসপোর্ট জমা নিচ্ছে, অর্থাৎ সিরিয়াল নিচ্ছে। সিরিয়ালের কথা বলে কিন্তু আপনার টাকাও নিচ্ছে অ্যাডভান্স। আসলে সত্যিকার পক্ষে কি মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হয়ে গেছে বা মেডিকেল শুরু হয়ে গেছে, খুলে গেছে? তো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি। এই ভিডিওটি যেদিন পাবলিশ হয়েছে সেই ডেটটা আপনার দেওয়া আছে, আপনারা দেখুন। এই ডেটের আগ পর্যন্ত কোথাও মালয়েশিয়া বা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় না যে মেডিকেল শুরু হয়েছে বা ভিসা মুক্ত হয়েছে। কিন্তু খুবই শীঘ্রই আশা করছি মালয়েশিয়া শ্রমবাজারটা উন্মুক্ত হয়ে যাবে বা খুলে যাবে। তো আপনারা অপেক্ষায় থাকুন। এই মুহূর্তে কি মেডিকেল শুরু হয়েছে? তো উত্তর না। তো মেডিকেল না হলে আপনার ভিসার প্রশ্নই পড়ে না, যেহেতু এটা কাজের বিষয়। আর ভিজিট ভিসা তো সবসময় চালু আছে, সবসময় মানুষ যাইতেছে আসতেছে, এতে কোনো সমস্যা নেই। আমি শুধু কাজের যে কলিং বিষয়গুলো সেই বিষয়টাই বলতে চাচ্ছি। তো এই মুহূর্তে কোনো লেনদেনও করবেন না, কোনো কিছু করার দরকার নাই। যদি সরকার ঘোষণা দেয় আপনার, বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে, আপনার বিএমইটি থেকে, তো আপনারা কি করতে পারেন? মালয়েশিয়া যাওয়ার যে প্রস্তুতি, পূর্ব প্রস্তুতির মধ্যে আপনারা সর্বপ্রথম হচ্ছে পাসপোর্ট আপনার 2 বছরের উপরে মেয়াদ থাকতে হবে। 26 মাস থাকলে সবচেয়ে ভালো, এর উপরে থাকলে তো আরও ভালো, এর নিচে যেন না হয়। কোনো এজেন্সি বলতেছে 26 মাস মেয়াদ থাকা প্রয়োজন। আপনারা একটা টেস্ট মেডিকেল বা প্রাথমিক একটা মেডিকেল করে নিতে পারেন। তো আপনার মালয়েশিয়ার জন্য এটা আপনার ব্যক্তিগতভাবে এখানে 1 থেকে 1,500 টাকা খরচ হইতে পারে, এর বেশি কিন্তু হয় না। নিজে নিজে করবেন, কোনো প্রকার বোকারের কাছে যাবেন না। তো আইএলটিএস সনদপ্রাপ্ত যে মেডিকেল সেন্টারগুলো আছে সেইখানে যাওয়ার চেষ্টা করবেন, এইটাই। আর আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে মালয়েশিয়ান ফরম্যাটে ছবি তুলে রাখবেন 10-12 কপি, এটি করতে পারেন। আর আপনারা যদি আপনার মালয়েশিয়া যাওয়ার একান্ত ইচ্ছে থাকে বা যাবেন, তাহলে আপনার কিছু ক্যাশ টাকা আপনার ঘরে রাখবেন বা সব কাছে রাখবেন বা সংগ্রহে রাখবেন বা অ্যাকাউন্টে রাখবেন। কারো আপনার টাকা আছে কিন্তু অন্য কারো হাতে দেয়া, এটা আপনার প্রয়োজনের সময় কাজে নাও লাগতে পারে। যার জন্য কিছু টাকা আপনার সংগ্রহে রাখবেন বা ব্যাংকে রাখেন বা যেখানে রাখেন, যেহেতু আপনার মেডিকেল করার জন্য আপনার কিছু টাকা প্রয়োজন হবে, ঢাকা যাতায়াত করার জন্য কিছু টাকা প্রয়োজন হবে। সবাই তো আর ঢাকা জেলার ভিতরে না, বরিশাল, সিলেট, রাজশাহী থেকেও অনেক প্রবাসগামী যাত্রীরা ঢাকায় আসতে হবে। যাতায়াত খরচ বা মেডিকেল খরচটা আপনার সংগ্রহ রাখবেন। এরপর মেডিকেল যদি ফিট হন, এরপর কিছু টাকা অ্যাডভান্স করার কথা বলবে অবশ্য। আপনারা অ্যাডভান্স করতে পারেন, করলে ভালো, অল্প কিছু টাকা, এইটাই, এই 40-50 হাজার টাকা অ্যাডভান্স করতে পারেন। এরপর আপনারা ভিসা অনলাইন হওয়ার পর বা অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা লেনদেন স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করতে পারেন এবং ফ্লাইটের সময় আপনার পুরো টাকা পেমেন্ট করে আপনার ক্লিয়ার করে আপনারা ফ্লাইটে যাবেন। আর আপনারা সবসময় মনে রাখবেন, লেনদেন করবেন ডিড ডকুমেন্ট করে বা ব্যাংক টু ব্যাংক, হ্যান্ড ক্যাশ টাকা লেনদেনটা করবেন না। কোনো সময় যদি আপনার টাকা পয়সা বা বিদেশ যাত্রায় কোনো প্রকার সমস্যা হয় বা
প্রতারিত হন, তখন আপনার যদি প্রুফ থাকে তাহলে আপনার এটা নিয়ে এই প্রুফ বা এই ডকুমেন্ট নিয়ে আপনারা আইনের আশ্রয় নিতে পারবেন। ঠিক আছে? আর আমি আশা করব আপনারা যেন প্রতারিত না হন, চোখ কান খোলা রেখে কাজ করবেন। সকলের সুন্দর এবং নির্বিঘ্নে প্রবাস যাত্রা হোক এবং সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে এখানেই রাখলাম। খুদা হাফেজ।